আমাদের রাষ্ট্রের প্রাক্তন সেনাপ্রধান শ্রদ্ধেয় বিপিন রাওয়াত স্যার একটি কথা আমাদেরকে বলেছিলেন। তিনি বলেছিলেন, আমাদের রাষ্ট্র ভারতবর্ষ এই মুহূর্তে আড়াই ফ্রন্ট শত্রুর মোকাবিলা করছে। অনেকে চমকে গেছিলেন সেদিন যে আড়াই ফ্রন্ট শত্রু মানেটা কি, তিনি কি বলতে চাইছেন। পরবর্তীকালে তিনি বলেছিলেন, আমাদের এই মুহূর্তে শত্রু যদি দুই প্রতিবেশী রাষ্ট্র হয়, মানে চীন ও পাকিস্তান হয়, তাহলে দেশের আভ্যন্তরীণ সীমায় লুকিয়ে থাকা একাধিক ভারত বিরোধী ব্যক্তিরাও এই মুহূর্তে ভারতের কাছে অন্যতম প্রধান শত্রু। আপনার কাছে খোলাখুলি জানা আছে যে আপনি ভারতবাসী হয়ে চীন ও পাকিস্তানের বিরোধিতার সম্মুখীন হচ্ছেন, কিন্তু দেশের আভ্যন্তরীণ সীমায় আমাদের ভিড়ের ভিতরে যারা লুকিয়ে আছে, যারা ক্রমাগত ভারতের সম্পদকে ব্যবহার করে এবং ভারতের পিছনেই ছুরিটি মারার চেষ্টা করে, তাদেরকে কিন্তু খালি চোখে দেখা যায় না। সেই শত্রুর মোকাবিলা করা কিন্তু তুলনায় অনেক বেশি কঠিন। কেন আমি এই ভিডিও শুরুতে আজকে এতগুলো কথা বললাম? কারণ কালকে ভারতের গোয়েন্দারা একাধিক জায়গায় কিছু দুরন্ত অপারেশন চালিয়েছে এবং সেই অপারেশনের পর এমন কিছু ব্যক্তিকে লোকেট করা গেছে যারা রীতিমতো ভারতে থেকে ভারতের সম্পদকে ব্যবহার করে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতে বড় সড়ো নেটওয়ার্ক বিল্ড আপ করে ভারতের ক্ষতি করার চেষ্টা করছিল। এই পুরো চক্রান্তে সামিল এক মাদ্রাসাও, এবং মাদ্রাসাকে সামনে রেখে ছোট ছোট শিশুকে র্যাডিকালাইজড করা, উগ্র ইসলামী ভাবধারায় তাদেরকে দীক্ষিত করে ভারত বিরোধী চিন্তাধারা তাদের মননে ঢুকিয়ে দেওয়া, সেই অপারেশনও কিন্তু এই ভারতবর্ষে হচ্ছিল, যা কালকে ভারতের গোয়েন্দারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কালকে কিন্তু ভেস্তে দিয়েছেন এই পুরো দুর্নীতি বা এই নেটওয়ার্কের চক্রান্তটি। যে তথ্য আমাদের সামনে এসছে সেখানে বলা হচ্ছে, কালকে অ্যান্টি স্টেট একটি ইন্টারস্টেট একটি মাদ্রাসা মডিউল নেটওয়ার্কে রিলোকেট করা গেছে। প্রথমে ভারতের গোয়েন্দারা একটি দুরন্ত অপারেশন চালান বিহারে। ভারতের গোয়েন্দাদের কাছে নির্দিষ্ট কিছু তথ্য এর আগেই উঠে এসেছিল যে বিহারে একটি মাদ্রাসাকে কেন্দ্র করে র্যাডিকালাইজড করা হচ্ছে এবং ছোট ছোট শিশুদেরকে ভারত বিরোধী করে তুলে ভারতের বিপক্ষে কিভাবে ব্যবহার করা যায় সেই চক্রান্ত কিন্তু করা হচ্ছে। বিহারের এই মাদ্রাসার অপারেটরের বাড়িতে সর্বপ্রথম রেড করা হয় মধ্যপ্রদেশ অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের পক্ষ থেকে, এবং সেখানে প্রাথমিকভাবে এক ব্যক্তিকে আটক করা হয় এবং সেই ব্যক্তিকে জেরা করে জানা যায় যে বিহার শুধুমাত্র নয়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে একাধিক মাদ্রাসাকে কানেক্ট করে ইন্টারস্টেট র্যাডিকালাইজেশন মডেল ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে এই মাদ্রাসার প্রধান শিক্ষকদের মাধ্যমে। প্রাথমিকভাবে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে যার নাম ইজাহার উল হক, যার বয়স 56 বছর। তিনি এই নেটওয়ার্কে সব থেকে বৃদ্ধ এক ব্যক্তি। পুলিশ পরিষ্কার বলছে যে এখন অবধি বোঝা যাচ্ছে না যে এই মাদ্রাসা এক্স্যাক্টলি কাদের দ্বারা ফান্ডিং করা হতো, কিন্তু ইসলামিক রিলিজিয়াস বিভিন্ন সেন্টিমেন্টকে সামনে রেখে ছোট ছোট শিশুদেরকে র্যাডিকালাইজ করার চেষ্টা এই মাদ্রাসা থেকেই হতো, তা কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে। সেই ব্যক্তি অর্থাৎ উলহককে প্রডিউস করা হচ্ছে আজকে মধুবনী কোর্টে, এবং পরবর্তীকালে মধ্যপ্রদেশে তাকে কিন্তু ট্রানজিট রিমান্ডে নিয়েও আসা হচ্ছে। পুলিশ পরিষ্কারভাবে বলছে যে এখনো অবধি এই পুরো নেটওয়ার্কটি কিভাবে কাজ করতো তা কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যায়নি, কারণ এটি এত বড় নেটওয়ার্ক যে খালি চোখে কিন্তু ধরা কার্যত অসম্ভব। পরবর্তীকালে আরও এক ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় যার নাম মোহাম্মদ ফরাজ, যার বয়স 35। তিনি কাজী ক্যাম্প এরিয়ায় বাসিন্দা, তিনি ভূপালে থাকতেন। অর্থাৎ একটি মাদ্রাসা বিহার, দ্বিতীয় মাদ্রাসার খোঁজ পাওয়া গেল ভূপালে। পরবর্তীকালে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড আরও বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন অপারেশন চালায়। এরপর নাইম আবদুল্লাহ কুরেশি, যার বয়স 38, তাকে কিন্তু আটক করা হয় উত্তরপ্রদেশের সাহারানপুর ডিস্ট্রিক্ট থেকে, এবং চতুর্থ এক ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় যার নাম মোহাম্মদ সাকির, যার বয়স 34। তাকে আবার অ্যারেস্ট করা হয়েছে রাজস্থানের আলোয়ার ডিস্ট্রিক্ট থেকে। অর্থাৎ উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং বিহার এক বৃহত্তর চক্রান্ত এবং মাদ্রাসাকে সামনে রেখে ইন্টারস্টেট র্যাডিকালাইজড মডিউল ডেভেলপ করা, তা নিঃসন্দেহে ভারতের সুরক্ষার জন্য যে বড় সড় বিপদ, তা কিন্তু আজকে অজিত দোভালের এই টিম বুঝেছিলেন বলেই কোনো ধরনের ছাড় না রেখে এই বৃহত্তর কর্মযজ্ঞে তারা কিন্তু লিপ্ত হন।
কুরেশিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করেন মুম্বাই মধ্যপ্রদেশ পুলিশ ও উত্তরপ্রদেশের এটিএস। উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি একত্রে মধ্যপ্রদেশ এবং রাজস্থানের একাধিক জায়গায় কিন্তু অপারেশন চালায়। অ্যাকর্ডিং টু ইনভেস্টিগেটর, এখানে পরিষ্কার বলা হচ্ছে যে এই ব্যক্তিরা একটি অনলাইন গ্রুপ হ্যান্ডেল করত, যে অনলাইন গ্রুপে ভারতের তরুণ প্রজন্ম অর্থাৎ ভবিষ্যতের প্রজন্ম যোগ দিত এবং এদের মাথায় কিন্তু পাকিস্তান বেস অপারেটর কিন্তু কাজ করত। অর্থাৎ এই চারজনের দায়িত্ব ছিল ছোট ছোট শিশুদেরকে আইডেন্টিফাই করা, মাদ্রাসায় যারা পড়তে আসতো তাদেরকে ভারত বিরোধী চক্রান্তে দীক্ষিত করা এবং পুরো গ্রুপটিকে কন্ট্রোল করা হতো পাকিস্তান দ্বারা। তা কিন্তু আজকে আমাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পরিষ্কারভাবে বলেছেন। ইনভেস্টিগেটররা ক্লেম করেছেন যে ফারাজ নামক যাকে গ্রেফতার করা হয়েছে তিনি প্রাইভেট হোমিওপ্যাথি ক্লিনিক চালাতেন এবং তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় নিজেকে কিন্তু এই জায়গায় নিয়ে যান এবং তিনি প্রধানত অনলাইন চ্যানেলগুলোকে ডেভেলপ করে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ছোট ছোট শিশুদেরকে আইডেন্টিফাই কিন্তু করতেন। কোর্ট আপাতত 16ই জুন অবধি এটিএস কাস্টাডি দিয়েছে এই দুই ব্যক্তির এবং সাকির নামক ব্যক্তিকে অ্যান্টি টেরোরিজম স্কোয়াড কাস্টাডিতে নিয়েছে 20 জুন অবধি। এই সব মিলে 2 বছর ধরে এই চক্রান্ত চলছিল, যা অবশেষে একদম তাসের ঘরের মতো কিন্তু ভেঙে পড়ল। এই দুই ব্যক্তি অর্থাৎ ফারাজ এবং কুরেশি তারা দেওবাদ বলে যে জায়গা আছে উত্তরপ্রদেশের, সেখানে কিন্তু পড়াশোনা করত এবং যখন পড়াশোনা করে তখনই কিন্তু এক ব্যক্তির সংস্পর্শে আসে এবং একে অন্যকে ইন্সপায়ার্ড করে। এটিএস বলছে ইলেকট্রনিক একাধিক ডিভাইস, ডিজিটাল মেটেরিয়াল, এক্সট্রিমিস্ট একাধিক লিটারেচার, একাধিক ভিডিও এদের থেকে কিন্তু সিজ করা হয়েছে। এরা প্রাথমিকভাবে বহু শিশুকে ছাতার তলায় নিয়ে এসে ভারত বিরোধী চক্রান্ত করছিল এবং বড় সড়ো কিছু পরিকল্পনা করেছিল, তা কিন্তু আজকে ভারতের গোয়েন্দারা সর্বসমক্ষে জানিয়েছেন। আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, এই খবর যদি বিভিন্ন রাজ্যের বিভিন্ন মাদ্রাসার প্রাথমিক ধারণা হয় তাহলে কিন্তু যে খবর আপনাদেরকে বিস্মিত করবে তা হলো শত্রুপক্ষ কিন্তু আমাদের ভারতে ঢুকে গেছে। আরও একটি নেটওয়ার্কের হদিশ আজকে পাওয়া গেছে দিল্লিতে এবং দিল্লিতে 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশ পরিষ্কারভাবে জানিয়েছে দিল্লিতে একটি চক্রকে তারা ডিটেক্ট করেছে এবং পাক গুপ্তচর সংস্থার নির্দেশে বড়সড় হামলা, অস্ত্র, মাদক পাচার এবং দেশের গোয়েন্দা সংস্থাগুলোর গোপন তথ্য হাতানোর পরিকল্পনা করা হয়েছিল 7 ব্যক্তির পক্ষ থেকে। প্রাথমিকভাবে পাকিস্তান থেকে অস্ত্র, গোলাবারুদ, হেরোইনের মতো মাদক পাঞ্জাবে পাচার হতো, তারপর সেখান থেকে দিল্লি ও দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে দেওয়া হতো। দিল্লির পুলিশের সূত্রের খবর যে 7 ব্যক্তিকে আপাতত গ্রেফতার করা হয়েছে, যারা রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বড়সড় বিস্ফোরণের ছক কষছিল। শুধু তাই নয়, ধৃতদের সঙ্গে পাক গ্যাংস্টার শাহজাদ ভাট্টি ও তার সঙ্গী আজমল গুজ্জবেরও যোগাযোগ ছিল বলে পুলিশ কিন্তু জানিয়েছে। অর্থাৎ আপনি যখন মাদ্রাসার খবর নিয়ে বিভিন্ন ক্ষেত্রে চিন্তা প্রকাশ করছেন, তখন মাদ্রাসা থেকে তৈরি হওয়া এই ব্যক্তিরা অলরেডি বড়সড় বিস্ফোরণের ছক কষে ফেলেছিল, যা আজকে আমাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এক ঝটকায় ভেস্তে দিয়েছে। সত্যি তো, মাদ্রাসায় পড়াশোনা কতটা হচ্ছে সে বিষয়ে সরকারের মনিটরিং কিন্তু করা উচিত। আমি কখনো ধর্মীয় মেরুকরণের আধারে ভিডিও বানাইনি, কিন্তু এই খবরগুলো যখন সামনে আসে তখন কিন্তু বিস্মিত হতে হয়। ছোট ছোট শিশুদেরকে কিভাবে ভারত বিরোধী চক্রান্তে সামিল করা হচ্ছে এবং ছোট ছোট শিশুরাও পড়াশোনা করতে গিয়ে কিভাবে নিজেদেরকে এক অন্য খাতে বয়ে নিয়ে যাচ্ছে, যার ফল তাদের জীবনটাও যে শেষ হয়ে যাচ্ছে তা হয়তো তারা প্রাথমিকভাবে বোঝেন না। যখন বোঝেন তখন আর পিছনে ফিরে আসার কোনো জায়গা থাকে না। সব মিলিয়ে ভারত কিন্তু আজকে দুটো বড় নেটওয়ার্ককে ভেস্তে দিল, যা ভারতের গোয়েন্দাদের বড় একটি জয়। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।